একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে জিনার অনুমতি দিন। তখন উপস্থিত লোকেরা তাকে ধমকাতে শুরু করলো এবং বলল, তুমি কার সামনে এ কি বলছো, চুপ করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে থামিয়ে দিয়ে বললেন, বৎস, কাছে এসো। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? সে বলল, আল্লাহর রাসূল, আপনার প্রতি আমার জান কুরবান হোক, কখনোই আমি তা চাই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউই তার মায়ের জন্য তা পছন্দ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? সে জবাবে বলল, আল্লাহর রাসূল, কখনোই আমি এমন কিছু পছন্দ করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউই তার মেয়ের জন্য তা পছন্দ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি চাও যে তোমার বোনের সাথে কেউ জিনা করুক? সে বলল, আমি কখনোই তা বরদাস্ত করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউই তার বোনের জন্য তা পছন্দ করে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে তার ফুপু, খালা সহ সম্মানিত সকল আত্মীয়ার কথা জিজ্ঞেস করলেন। সে প্রতিবারই জবাবে বলল যে সে তাদের কারোর জন্যেই এসব পছন্দ করবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত রেখে বললেন, তুমিও তো যার সাথে জিনা করতে চাইছো সে তো কারো বোন, কারো মেয়ে, কারো মা। তাহলে তার কেমন লাগবে বলো? তখন ছেলেটি তার ভুল বুঝতে পারল এবং অনুতপ্ত হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও, তার অন্তর পবিত্র রাখো, তার লজ্জাস্থানের হেফাজত করো। সাহাবী বলেন, এরপর থেকে ওই যুবক কোনোদিন অন্যায়ের দিকে পা বাড়ায়নি। প্রিয় ভাইরা, আমাদের মনে যখন জিনা করার বাসনা জাগ্রত হয়, আমাদের নফস যখন আমাদের বারবার ধোঁকায় ফেলতে চায়, তখন যদি আমরা এভাবে চিন্তা করতাম, তাহলে আমরাও এই জিনার জাল থেকে নিজেকে রক্ষা করতে পারতাম, নিজেদেরকে রক্ষা করতে পারতাম জাহান্নামের আগুন থেকে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার শাস্তির কথা বলতে গিয়ে বলেন, আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম, যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত, আর সেখানে ছিল উত্তপ্ত আগুন। ভিতরে নারী পুরুষেরা চিৎকার করছিল। আগুনের শিখা উপরে আসলে তারা উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছে। সর্বদা তাদের এই অবস্থা চলছিল। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলল, তারা হলো অবৈধ যৌনাচারকারী নারী ও পুরুষ। কতটা মারাত্মক এটা বুঝতে পারছি ভাই। তাই এই আগুন থেকে নিজে বাঁচুন।